যাই হোক, এই গাজী গোলাম মোস্তফার কি হয় 1975-এর 15ই আগস্টের পরে? সবাই ধারণা করেছিল তাকে মেজর ডালিম একটা ডলা দেবে, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে মেজর ডালিম 15ই আগস্টের পরে বিপুল ক্ষমতার অধিকারী হলেও এই বদমাইশকে কিছুই বলেন। এর কারণ হিসেবে মেজর ডালিম বলেছেন, গাজী গোলাম মোস্তফাকে কিছু করলে সেটাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা বলেই অনেকে মনে করতে পারে, তাই তাকে তিনি কিছু বলেননি। তবে 1975-এর 15ই আগস্টের পরে সে 2 বস্তা টাকা নিয়ে ভারতের সীমান্তের দিকে যাচ্ছিল। জনগণ তাকে তাড়া করে ধরে পুলিশের হাতে দেয়, তারপরে তাকে ঢাকায় এনে জেলে রাখা হয়। এরপর তাকে কোর্ট মার্শাল করে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। সে 5 বছরের কম সময় কারাদণ্ড ভোগ করার পরে জিয়াউর রহমান 1980 সালের 28শে মার্চ তাকে মুক্তি দেন। মুক্তি পেয়ে আজমির শরীফ যাবে বলে সে সপরিবারে ভারতে যায়। আহা, কি ধার্মিক মানুষ! কয়েকদিন ভারত সরকার তাকে অতিথি হিসাবে দিল্লিতে রাখে। আহা, ভারত সরকারের কি সৌজন্য! তারপরে ভারত সরকারের দেয়া গাড়িতে করে আজমির শরীফ সপরিবারে রওনা হয় গাজী গোলাম মোস্তফা। তারপরে হঠাৎ সেই রাস্তায় একটা দ্রুতগামী ট্রাক সেই গাড়িকে চাপা দিয়ে চিরে চ্যাপ্টা করে দেয়। গাজী তার পরিবারের সকল সদস্যদের সাথে ঘটনাস্থলেই নিহত হয়। এটাকে কি আপনাদের নিছক দুর্ঘটনা বলে মনে হয়? তা নয়। দাদারা গাজীর ব্যাংকে থাকা রেড ক্রসের চোরাই টাকাটা এভাবেই নিজেদের করে নেয়। আজকের গাজীরা টাকা পয়সা যদি ইন্ডিয়াতে পাঠিয়ে থাকেন, এভাবেই টাকাগুলো কিন্তু মায়ের ভোগে চলে যাবে, ঠিক যেভাবে গাজীর গেছে। বেচারা এত কষ্ট করে চুরির টাকাটা ভোগ করতে পারলো না। তবে অ্যাক্সিডেন্টে টেসে গেলে দুঃখ করবেন না, পরপারে আওয়ামী স্কুলের মাস্টার গাজী গোলাম মোস্তফার সঙ্গ পাবেন, সেটাও একটা লাভ বটে। চিল্লায় বলেন ঠিক কিনা?